ডে 1 আর ডে 4 এর পার্থক্য বলেন। এখনো পার্কিং করতে পারি, যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু অবশ্যই চিন্তা করতে হয়, বাট ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আপনি কি কি শিখলেন? আহ, একটা এরকম বিশাল হাইওয়েতে কিভাবে কার ড্রাইভ করতে হয় সেফলি, হুম লেন পরিবর্তন কিভাবে করতে হয়, হুম পার্কিং কিভাবে করতে হুম হয়, ব্রেক, মোস্ট ইম্পর্টেন্ট ব্রেক কিভাবে কন্ট্রোল করতে হয়, হুম স্টিয়ারিং এর কোন সাইডে কিভাবে আর কি ইফেক্ট হলে এটা আর কি। হুম। আর ভাইয়ের একটা কথা, সেটা হচ্ছে যে আগে ডিসিশন তারপরে এক্সিকিউশন, এগুলো। ওকে, আপনি কি হ্যাপি এই শিখাতে? ইনশাল্লাহ, পারবেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। মানে কনফিডেন্ট কি জোরে আছে নাকি আস্তে আস্তে কনফিডেন্ট? জোরে জোরে কনফিডেন্স। কেমন লাগছে আজকের ক্লাস? নাইস। আগেরটা তো নিজে নিজে চালালেন, পরে দেখার পর কি মনে হচ্ছে? আরো বেটার এক্সপিরিয়েন্স পাচ্ছি, তারপরে নিজে একটু চালাইছি আর একটা হ্যাঁ, এক্সপিরিয়েন্স অবশ্যই বেশি। রাইট। তো যত বেশি চালাবেন, যত বেশি দেখতে থাকবেন, তত experience। তত দ্রুত হয়ে যাবে। কিভাবে কন্ট্রোল থাকছে এখন গাড়িতে? হ্যাপি? আপনি তো আগেও চালিয়েছেন, এখন কোন জিনিসটা আপনাকে মানে সহজ করতেছে গাড়িটা চালানো, বলেন তো? কনসেপ্টগুলো মাছ বেটার। আপনার কাছে কি মনে হয় গাড়ি চালানো শেখার জন্য কোন জিনিসটা আগে গাড়ি চালানো আগে জরুরি নাকি কনসেপ্ট গুলো জানা জরুরি? থিওরি গুলো ক্লিয়ার হয়ে গেলে কি প্র্যাকটিক্যালটা ইজি হয়? রাইট। তো আপনার আজকে আপনার কয় নম্বর দিন চলতেছে? সেকেন্ড ডে। পারছেন ঠিক মতো? গাড়ি ব্রেক করতে পারবেন ঠিক মতো? এই মোড়টা সুন্দর করে টার্ন করেন দেখি। ভেরি গুড। কেউ ধরছে নাকি হাত দিয়ে আবার? একা একা? হ্যাঁ, গ্রেট। ভেরি গুড। পার হয়ে চলে যাই। জোরে টান দিতে হবে, জোরে। হ্যাঁ,